হাসায় নাচায় গায়ে হয় এগুলো সবগুলা অভিনয় করে, যেটা শাওন আশরাফ বলছেন যে মুস্তাক তিশাকে দিয়ে অভিনয় করাচ্ছে। এই মুহূর্তে বলো বলো। আচ্ছা, আপনি যেহেতু বলছেন আপনার মেয়ে আপনাদেরকে ফোন দিয়েছিল, তার মানে আপনার মেয়ে কি জীবন সংকটে আছে? অবশ্যই শিওর, অ্যাবসলিউটলি। আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? আমরা আইনি আশ্রয়ে আমরা মামলা চলতেছে, কারণ মামলার মাধ্যমে একটা সলিউশন আসবে। সমাধানটা আসলে কেমন চান? আপনি মেয়ের সাথে সম্পর্ক রাখতে চান নাকি? আমার মেয়ে যদি ওখানে খুনও হয়, তার লাশটা পর্যন্ত আমরা বাসায় আনতে চাই। ওখানে যদি মোস্তাক খুন করে ফেলে তাকে, তার লাশটা পর্যন্ত আমরা বাসায় নিয়ে আসতে চাই। কি মোস্তাকের ওখানে রাখা তো প্রশ্নই আসে না। আমি একটু আপনাকে বলি, আগে তার নিশ্চয়ই কোনো রাজনৈতিক হয়তো ক্ষমতা ছিল। হ্যাঁ, সে মোস্তাকের পুরো পরিবার আওয়ামী লীগ করে, পুরো পরিবার, তার পুরো পরিবার আওয়ামী লীগ করে। এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এখন আমরা সুফল কিছু আশা করতেছি। সেটাই, এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আপনার কি মনে হয় এখন একটু বিচার করলে আপনি বিচার পাবেন? আমি আশাবাদী আমি বিচার পাবো, এবং সেই প্রতীক্ষা আমি প্রহর গুনছি। কোনো পদক্ষেপ আইনি আশ্রয়, আইনি 3টা মামলাই চলতেছে, কোনোটাই ফয়সালা হয়নি, 3টাই চলতেছে। এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আমি আশাবাদী আমি ন্যায় বিচার পাবো, এবং আমার মেয়েও আমার কাছে ফিরে আসবে। এবং আমার মেয়ের মুখ থেকে আপনারা শুনতে পারবেন তাকে কিভাবে ব্ল্যাকমেল করা হয়েছে, এবং সে কত জীবন সংকটে আছে। সে যেহেতু রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল, তার কি কোনো কিছু আপনাদের কাছে কোনো তথ্য প্রমাণ আছে কিনা? তার চাচতো ভাই, তার খালাতো ভাই অ্যালিস, সে নরসিংদীর চেয়ারম্যান। হ্যাঁ, তার আরেক চেয়ারম্যান ছিল আওয়ামী লীগ থেকে। তার আরও একজন আত্মীয় চেয়ারম্যান ছিল। তার পুরো পরিবারই আওয়ামী লীগ করে। সে যেখানে গেছে সেখানে সে বলছে যে আমার পুরো পরিবার আওয়ামী লীগ। এখন সে লুকায় আছে নাকি প্রকাশ্যে আছে? এখন এটা বলতে পারি না, তো সেহেতু যোগাযোগ নেই, এটা আপনারা বলতে পারবেন। আচ্ছা, এক কথাই হলে আপনি জানতে চাই, মোস্তাক নিয়ে আপনার শেষ একটা বক্তব্য? আমার শেষ বক্তব্য, আমি যেহেতু 3টা মামলা আমার চলতেছে, আমি আইনের মাধ্যমে একটা সুরক্ষা পাবো এবং ন্যায় বিচার পাবো, এটুকু আমার প্রত্যাশা। আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, সে কিছুদিন আগে, আমি স্পেসিফিক ডেটটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো, তার ফকিরাপুল জমিদার প্লেসে তার 2টা অফিস স্পেস আছে। এখানে মোস্তাক এবং তার একজন লোক প্লাস আমার খালাতো বোন জামাই সুলতান হোসেন আবুল নাম, সে সেখানে উপস্থিত ছিল, এবং আমার মেয়েও ওখানে উপস্থিত ছিল। ওখানে সে মোস্তাক বলছে আমার মামলার এই বিষয়ে তদবির করতে গিয়ে সে 50 লক্ষ টাকা খরচ করেছেন ও ঘুষ দিয়েছেন, 50 লক্ষ টাকা ঘুষ দিয়েছে। সুতরাং যে দেশে মানুষ খুন করার জন্য খুনি ভাড়া পাওয়া যায়, সেখানে টাকা দিলে প্রশাসনকে প্রভাবিত করার জন্য বিষয়টি এমন নয়। আমি মনে করি এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আমি ইনশাল্লাহ আশাবাদী আমি ন্যায় বিচার পাবো। আপনি মনে করছেন যে এতদিন সে টাকা দিয়ে সব ইয়ে করেছে, সে নিজের স্বীকার করেছে, সাক্ষী আছে, 50 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ করেছে। আপনার বিরুদ্ধে তারা অ্যালিগেশন দিচ্ছে যে আপনি হয়তো তার সম্পত্তির দিকে আমার মেয়ে ধ্বংস হয়ে গেছে, মেয়ের জীবন ধ্বংস, সে জীবন্ত লাশে পরিণত হয়েছে। সুতরাং জীবন্ত লাশকে সামনে রাখে সে কি তার 2000 কোটি টাকা, ইট ইজ নট ম্যাটার ফর মি। থ্যাংক ইউ।